দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় তারা ঝুটিকা মিছিল ও নাশকতা চালিয়ে আসছে। তবে এবার আলোচনায় আসছে এক নারী কর্মী, যার ভিডিও ঘিরে তোলপাড় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজশাহী নগরী সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এক তরুণী। ভিডিওতে তাকে দেখা যায় শেখ হাসিনার ছবি উঁচিয়ে জয় বাংলা স্লোগান দিতে। এরপর ভিডিওটি রিলস হিসাবে ফেসবুকে পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল অভিযান শুরু করে। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় রাজশাহীর গোদাবাড়ি উপজেলার পাকড়ি গোয়ালপাড়া এলাকা থেকে তরুণীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই তরুণীর নাম শেখ মিফতা ফাইজা, বাড়ি নাটোর সদর উপজেলার দীঘাপাতিয়া এলাকায়। তার বাবা শেখ মোশাররফ হোসেন চপল স্থানীয়ভাবে আওয়ামী লীগের এক সময়ের সক্রিয় সমর্থক ছিলেন। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে সে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং অনলাইনে সংগঠনটির হয়ে প্রচার চালাত। তার ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাওয়া গেছে ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, গোপন বার্তা ও অনলাইন গ্রুপের তথ্য। এসব প্ল্যাটফর্মে সে সংগঠনের সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা ও কর্মসূচির বার্তা ছড়িয়ে দিত। রাজশাহী মহানগর ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত ২৫শে অক্টোবর তানভীর আহমেদ সুইট নামের এক ব্যক্তি ফাইজার ভিডিও দেখে গোয়েন্দা শাখাকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে অভিযান চালানো হলে সে তখন কৌশলে পালিয়ে যায়। অবশেষে ৪ দিন পর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। ফাইজার গ্রেফতারের পর তদন্ত কর্মকর্তারা বলছেন, তার কাছ থেকে পাওয়া তথ্য নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় সংগঠিত হওয়ার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। সরোয়ার আলম, চ্যানেল বাংলা 24।